ওনার প্রেশারটা কিন্তু খুব হাই। ইসিজিটা করিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রিপোর্টটা দেখিয়ে নেবেন। আর হ্যাঁ, প্রেশারে ওষুধটা আমি চেঞ্জ করে দিয়েছি। খুব ভয়ের কিছু কি? দেখুন, এই বয়সে প্রেশারটা এতটা হাই থাকা নিশ্চয়ই ভয়। আচ্ছা, উনি কি কোনো কিছু নিয়ে খুব টেনশনে আছেন? দেখুন, টেনশন না কমলে হাজার ওষুধ খেলে উনি কিন্তু পুরোপুরি সুস্থ হবেন না। তাই দেখবেন, কোনো কিছু নিয়ে উনি যেন বেশি চিন্তা না করেন। বেশ, আসুন। ওই মেয়েটা ঝিলিক, সবকিছুর জন্য ঝিলিক তাই বুঝলে? ঝিলিক বারবার ফিরে আসবে আর বারবার আমরা ওকে বিশ্বাস করব, বারবার স্বপ্ন দেখাবে, তারপর ঠকিয়ে চলে যাবে। বেশ, তুমি সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে একটা প্রমাণ করিয়ে দাও যে অখিল বাবু আমাকে ভুল বুঝিয়েছে। ঝিলিক তোমার থেকে সম্পত্তি হাতাতে চায়নি। পারবে? কোনো প্রশ্নই আসে না। এতদিন তুমি যা করেছো তা করেছো, এবার সবকিছু আমি করব। আমি। মা, রিন্টু, রিন্টু এ ঘরে কোনো কাজ আছে বাবা? হ্যাঁ, না মা, কোনো কাজ নেই। আমি এমনি এলাম গল্প করতে। এমনি? রিন্টু তো এত শান্তভাবে কথা বলে না, এমনি এমনি আমার ঘরে কেন এলো? তুই যে তখন আমার উপর রাগ করে বেরিয়ে গেলি, কোথায় গিয়েছিলি রে? কাজে। কি কাজ? সাধারণ একটা কাজ, ও কিছু না। রিন্টু, আমি আমি বুঝতে পারছি তুই আমার উপর খুব রাগ করে আছিস। আমি বুঝতে পারছি, হয়তো তুই যেগুলো ভেবেছিস, যেগুলো চেয়েছিস, কোনোটাই আমি তোকে দিতে পারিনি। কিন্তু বিশ্বাস কর, সেটার জন্য ঝিলিক কোনোভাবে দায়ী নয়। আমি এটা বুঝতে পারছি যে তুই আমাকে কিছু লুকোচ্ছিস। আমার কাছে আয়, আমার কাছে, মানে কি লুকোচ্ছিস আমাকে বল। আমি তোকে বলছি, বিশ্বাস কর, আমি যে সম্পত্তির কাগজ বানিয়েছি, ঝিলিকের নামে যা যা কাগজ বানিয়েছি, ঝিলিক এসবের কিচ্ছু জানে না। তুই ভুল করছিস। কিন্তু এটা তো ঠিক মা, যে তুমি ওকে এতটাই বিশ্বাস করেছিলে যে তুমি ওর নামে সমস্ত সম্পত্তি লিখে দিতে চাইছিলে। আর এটাও তো ঠিক যে তুমি ওকে এতটাই ভালোবেসেছো যে তুমি ওর মুখ থেকেই মা শব্দটা শুনতে চেয়েছিলে। হ্যাঁ, সেটা শুধুমাত্র ভালোবাসার কারণে। সেই ভালোবাসা আর বিশ্বাস কি এমনি এমনি জন্মালো মা? কোনো কিছু না করে?
ও মনি বলতে পাগল। আমার কিছু হলে ও পাগলের মতো করতে থাকে, আমাকে এত ভালোবাসে। এখানে অন্য কোনো কিছু নেই, শুধু আজকে আমি ওর জন্য যা করেছি সেটা শুধুমাত্র ওর ভালোবাসার জন্যই, এবং সেই পুরো ক্রেডিটটা ওর। আমি জানি এটা ওর ক্রেডিট। ও তোমাকে মায়ের মতো দেখে বলেই ওই জায়গাটা তৈরি করেছে, আমি জানি। তুই যেটা বলতে চাইছিস আমার কাছে কিন্তু পরিষ্কার হচ্ছে না। কিচ্ছু বলতে চাই না, তবে তোমার কথা ভেবে আমি একটাই কথা বলতে পারি, তুমি ওর ব্যাপারে আর বেশি মাথা ঘামিও না। আমি মাথা ঘামাবো না মানে? হ্যাঁ রিন্টু, 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 ঝিলিক কোথায়? হ্যাঁ, তুই যে ঝিলিকের ওপর রাগ করে বেরিয়ে চলে গেলে, ঝিলিক কোথায় বল? ঝিলিককে কিছু করিসনি তো বাবা? আমি কিচ্ছু করিনি মা, আর তুমি ওর ব্যাপারে এত ভাবা বন্ধ করো। ওর যেখানে থাকার কথা ওর সেখানেই আছে, বহাল তবিয়ত। আর তোমার ঝিলিকের সাথে আমি আর কোনো যুদ্ধে যাব না, সব যুদ্ধ শেষ মা। রিন্টু, তোর তোর বাবার মতো করে কথা বলছিস কেন? হ্যাঁ রিন্টু, রিন্টু, রিন্টুর বাবা এইভাবে কথা বলতো? যখন কারুর সঙ্গে সব হিসেব শেষ হয়ে যেত তখন রিন্টুর বাবা এইভাবে কথা বলতো। ও কেন বলল? ঝিলিকের সঙ্গে সব যুদ্ধ শেষ। আর তোমার ঝিলিকের সাথে আমি আর কোনো যুদ্ধে যাব না, সব যুদ্ধ শেষ মা। না, আবার এটাও তো বললো যে ঝিলিক বহাল তবিয়াতে আছে, ভালো আছে ঝিলিক। ওটা এত কু গাইছে কেন? কেন এত কু ডাকছে মনটা? এত কেন কু ডাকছে? হে ঈশ্বর, হে ঈশ্বর, তুমি তো আমার থেকে সব নিয়ে নিয়েছো। ছেলে মেয়ে দূরে চলে গেছে, চোখের জ্যোতি চলে গেছে, চাইলেও বাইরে বেরোতে পারি না, সব নিয়ে নিয়েছ। আমার ঝিলিকের থেকে কিছু কেড়ে নিও না ঠাকুর। ঝিলিকের থেকে কিছু কেড়ে নিও না ঠাকুর। আমার ঝিলিককে তুমি ভালো রেখো, ঝিলিক ভালো থাকবে। ঝিলিক তো নিজের বাবা মায়ের কাছে আছে, ভালো থাকবে। আমার কাছে তো নেই যে খারাপ থাকবে, নিজের বাবা মায়ের কাছে আছে, ভালো থাকবে। ঝিলিক, ঝিলিক, তুই 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 ভালো থাক ঝিলিক, তুই খুব ভালো থাক, তুই খুব ভালো থাকছিস।